আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আহ, আমি এই মুহূর্তে আছি এয়ারপোর্টে, একটু কাজে এসেছিলাম। তো একটা রিসোর্টের সামান আমি ডেলিভারি করে দিলাম, তো একটু আপনাদের মাঝে একটা ভিডিও বানালাম। বিশেষ করে দেখেন, যেটা শেয়ার করবো আপনাদের মাঝে, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন সাগরের বিচের সাইডে এই যে এইগুলা, এই যে কোকোনাট মানে নারকেল গাছে উঠতে আছে। তারপরে পাশাপাশি আছে এই যে দেখুন এই মাছ আছে দৃশ্য, এই যে আবার এই যে কাঠটা কাচ্চিন কাচ্চিন নাকি। তো দেখা গেছে কি, এই যে কাচ্চিন, এরপরে ওই যে নারকেল গাছে উঠতেছে যে এইটা হলো মালদ্বীপের মানে এই প্রাকৃত এইগুলোই সবচেয়ে মালদ্বীপের এইগুলো হলো গিয়া এই নারকেল এই দেশে প্রচুর। আর বিশেষ করে এই যে কাঠটা সাগরের মাছ, এগুলোই একসময় তারা এই খায়া মানে বাইচা ছিল। ওই সময় এমন একটা সময় এই দেশে এরকম কিছুই ছিল না। তো নারকেল পায়রা তারা দেখা গেছে নারকেল কোড়ায়া সাগরের মাছ দিয়ে সিদ্ধ কইরা ওইরকমভাবে একটা মানে তারা তো তেল খায় না, এই দেশের তেল মেল কোনো ব্যবস্থা ছিল না একটা সময়, দীর্ঘ 40-50 বছর আগে। এখন তো সব কিছু অ্যাভেলেবেল, অনেক কিছু একটা পাওয়া যায়, এক কিছু বিভিন্ন দেশের থেকে এই দেশে সামান আইসা থাকে, অনেক কিছু ভালো ভালো অনেক কিছু কোয়ালিটি অনেক কিছু খাবার খাদ্য পাওয়া যায়। দেশ অনেক সব সারা বিশ্বে সব কিছু নিয়ে অনেক উন্নত না। তো তখনকার সময় অনলি তাদের জন্য সাগরের মাছ ছিল আর নাইকেল আছিল, প্রচুর পরিমাণ নাইকেল গাছ এই দেশে মালদ্বীপে আবার প্রচুর পরিমাণ নাইকেল গাছ বেশি। তো সেই থেকে তারা এই খাবার এই দুইটা জিনিসই মিস করে খাইতো। জীবন তো বাঁচাইতে হবে। তো আশা করি, তো আজকে এই পর্যন্ত প্রিয় গাইস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল, মালদ্বীপ জামাল ফেসবুক পেজ অবশ্যই সবাই ফলো করবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জামাল আজকে এই পর্যন্ত আপনাদের মাঝে বিদায় নিলাম। খুদা হাফেজ।